সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের দিকে আসা শুরু করেছে। তারা শহীদ ভাইয়ের কথা বলছে। শহরের সকল শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের দিকে অবস্থান করছে। সাধারণ শিক্ষার্থীদের জয়ধ্বনি শুরু হয়েছে। শত শত শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে পার্কের মোড়ের 1 নম্বর গেটে। তারা সবাই ক্যাম্পাস দখলের জন্য ভিতরে প্রবেশ করেছে। তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিচ্ছে। তারা একে একে সবাই কিন্তু ক্যাম্পাসের ভিতরে যাচ্ছে। তাদের রাগ মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগদেরকে উপরে ক্ষোভ তাদের। ওদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা কিন্তু এদিকে এগিয়ে আসছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তালা ভাঙার জন্য প্রস্তুত। তারা 1 নম্বর গেটে অবস্থান করছে এবং তারা আজকে ভিতরে ঢুকবে। এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। রংপুর ক্যাডেট কলেজ সজ্জারপাড়ার ওই দিক থেকেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসছে। সমস্ত শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হচ্ছে এবং তাদের লক্ষ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। রংপুরের সকল শিক্ষার্থীরা কিন্তু আজকে পার্কের মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা শহীদ ভাই রক্ত বৃথা যেতে দেবে না, সেটারই প্রতিবাদে কিন্তু তারা এখন ক্যাম্পাসের ভিতর প্রবেশ করছে। অলরেডি কিন্তু তারা গেট খুলে ফেলেছে এবং তারা গেট ভেঙে ভিতরে প্রবেশ করছে হাজার হাজার শিক্ষার্থীরা। অনেক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এটার শেষ কিভাবে হবে সেটা আমাদের কাছেও জানা নেই। শুধু শত শত না, হাজার হাজার শিক্ষার্থী।
পুলিশ এখন নিরপেক্ষ ভূমিকায় অবস্থান করছে। তারা কিন্তু গেট ভেঙেছে। ক্যাম্পাসের ভিতরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। শুধু ক্যাম্পাসের ভিতরে না, ক্যাম্পাসের বাইরেও কিন্তু দখল নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ রংপুরের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা। ক্যাম্পাস এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে। এগুলো ভার্সিটির, এগুলো ভাঙার প্রয়োজন নেই, আমাদের জন্য সব ভাঙে ফেলে দেয়। ক্যাম্পাস এখন পুরোপুরি সাধারণ শিক্ষার্থীদের দখলে চলে এসেছে। শুধু ক্যাম্পাসের ভিতর নয়, ক্যাম্পাসের বাইরে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে। রাস্তায় শুধু ইটপাটকেল পড়ে আছে, জ্বালাও পুরো এবং ভাঙচুর চলছে হালকা পাতলা ভাবে। ছাত্রলীগ কই গেল রে? হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। ক্যাম্পাসের ভিতর থেকে বাহির এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে আর খুঁজে পাইনি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তার মধ্যে অবস্থান নিয়েছে। আমি একটু সর্দারপাড়া মোড়টাকে দেখাতে চাচ্ছি, যেখানেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয় সাংবাদিক বন্ধু, এত ওই অধিকার শর্ট লাগবে, একটু সাবধানে থাকিস, ওদিকে কিন্তু ধারালো অস্ত্র আছে। টিয়ারসেলের শিকার, ওটার শিকার আমিও হয়েছি। এদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। রংপুর যেন আজকে সাধারণ শিক্ষার্থীদের দখলে। কি হবে কি হচ্ছে পরিষ্কারভাবে কিন্তু বলা যাচ্ছে না।
ভিতরে যাওয়ার পরে কোন পার্টি দৌড়ে আসছে তার কোন পার্টি ভাই দেখেন আমাদের লাইভের কমেন্ট দেখেন ক্যামেরার মুখ থেকে মিডিয়া কইছিল মিডিয়া দিয়ে আমি কথা বলি ওদের সাথে ওরা কইছিল দেখো চারিদিকে শুধু সাধারণ শিক্ষার্থীদের জয়ধ্বনি। আমরা কেউ ক্যাম্পাসের ভিতরে যাব না, যারা ক্যাম্পাসের ভিতরে যাবে আমরা ধরে নেব তারা বাংলাদেশ ছাত্রলীগকে সহায়তা করছে। আমরা ছাত্র সমাজ কোন শান্তিপূর্ণভাবে সমাবেশ তৈরি করবো। আমরা এদিকে চলে আসি, আমরা ক্যাম্পাসের কোনো ক্ষয়ক্ষতি করবো না। আমরা এই আন্দোলনে চলে এসেছিলাম, সেই আন্দোলন যথাযথভাবে পালন করবো। আমরা কেউ ক্যাম্পাসের ভিতরে যাবো না, ক্যাম্পাসের ক্ষয়ক্ষতি করবো না। আমরা ক্যাম্পাসে যাবো না, পার্কের রোড অবরোধ করবো। আমরা রংপুরকে অচল করে দিতে চাই, আমরা জানিয়ে দিতে চাই আমরা রংপুরের জনগণ একজন বক্তব্য রাখেন তো আমাদের সাথে আছেন মার্কেটে আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগদের প্রাণমুখে এগিয়ে যাচ্ছে। সবাই যায় না, এখানে কিছু সবাই জানে
ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের দখলে রয়েছে। ক্যাম্পাসের বিজয় সড়ক মোড় প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরাই অবস্থান করছে। ভাই ভাই বেশি লাগারে ওইদিকে আরে ভাই কত ভাই দেখ মারতেছে ওইদিকেও একটা মিছিল নিয়ে আসবে তো ভাই। সাধারণ শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছে। মোটরসাইকেলে আগুন জ্বালা দাও। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাস থেকে বাইরের দিকে যাচ্ছে, তবে জানি না এটা কি হবে। ছাত্রলীগরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের ফ্লোরে অবস্থান করছে, বিভিন্ন ফ্লোরে তারা কিন্তু অবস্থান করছে। সবাই আবারও পার্কের মোড় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে জড়ো হচ্ছে। সাংবাদিক বিদ্যা আছে সাংবাদিক এদিকে আসেন ভাই। এগুলা হচ্ছে টিচারদের ভাই, এগুলা টিচারদের গাড়ি আসে, ওটা ডিপার্টমেন্টের সাথে আসে। হচ্ছে কেউ যদি গাড়িতে আগুন ধরে গেলে না শিক্ষকদের এখানে কিন্তু ছাত্র বিপক্ষে ছিল, সেটাই আমাদের ছাত্ররা আগুন। হ্যাঁ, আমরা ভিতরে বিষয়টা একটু দেখলাম। ছাত্রলীগ কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের বিভিন্ন ফ্লোরে তারা কিন্তু অবস্থান নিয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা তাদের উপরে ক্ষোভ এবং হত্যাকাণ্ডের জন্য তাদেরকে দায়ী করছে। আবারও আমরা দেখেছি শিক্ষার্থীদের জোয়ার স্লোগানে স্লোগানে মুখরিত পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আপনারা আসুন, আমরা মডার্ন থেকে যাবো পার্কের মধ্যে মডার্ন আবার তুমি কে আমি কে আবারও পার্কের মোড় থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের সমাবেশটি বের করেছে। সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে কিন্তু মডার্নের দিকে যাত্রা শুরু করেছে। শুধু শত শত না হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। আবারও কিন্তু শুরু হয়ে গেল সংঘর্ষ। রংপুরের খামার মোড় থেকে কিন্তু ছাত্রলীগরা আক্রমণ করতে চেয়েছিল, কিছু শিক্ষার্থী ওদিকে কিন্তু এগিয়ে গিয়েছে তার প্রতিবাদ নিয়ে। পার্কের মোড়ে চলছে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা আমার পুরাটা থাকবে ভাই। আগুন চালাইছে ওগুলো নিয়ে যা পুরো কি করছেন? বলেন, এটা বলেন। মানে এখন যে নিউজ চ্যানেলটা আসছিল সেটা হচ্ছে সময় টিভি। সে হয় একটা বলে আর একটা। মনে করেন আমরা এখানে আন্দোলন করতেছি শান্তিপূর্ণভাবে, ওরা বলবে যে আমরা এখানে দুর্নীতির মতো আন্দোলন করতেছি, সবকিছু ভাঙচুর করতেছি, কিন্তু এখানে আমরা সবাই লাঠি ঘোড়া নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়তেছি। আপনারা নিউজ করে আপনারা কি ছাত্রলীগকে এখন ভাগাভাগি করছেন? সময় টিভির সাংবাদিককে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বের করে দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যেটা হচ্ছে তার বিপরীত কথা বলছিল, যে কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া ভুয়া ধরি স্লোগান দিয়ে তাকে কিন্তু মেরে বের করে দিয়েছে।
এবং সময় টিভিকে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে পার্কের মোড় কাউসার একাডেমির সামনে। সংঘর্ষ চলছে। তুমুল সংঘর্ষ চলছে। সাংবাদিককে সেটা কি সময় টিভি? না ওটা দেখি নাই। এখানে কিন্তু ভুয়া সাংবাদিককে পেটানো হচ্ছে। সাংবাদিক পিটাচ্ছে। একজন সাংবাদিক এসেছিল ভুয়া নিউজ করার জন্য, তাকে কিন্তু এখানে বেধড়ক পিটানো হচ্ছে। ক্যামেরা ভাঙা হচ্ছে সময় টিভির। আরে মারামারি চলতেছে, বড় ফোন দেখ। এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভুয়া সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করছে। ছাত্রদের বিরুদ্ধে কিন্তু তারা একটা ভুয়া নিউজ তৈরি করতে চেয়েছিল, যেটার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা সত্যি কথা কইবেন, সব ভুয়া কথা কইবেন না, ভুয়া কইলে ঝামেলা হয়। বলেন ক্যামেরা বলেন। সময় 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 মাশাআল্লাহ। আরে ভাই ভাই সময় টিভি সাধারণ শিক্ষার্থীদের এতটা ক্ষোভের কারণ কিন্তু আজকেই নিহত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় সহ আমরা জানতে পেরেছি যে আরেকজন আপু তিনিও কিন্তু নিহত হয়েছেন।